ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের বৈধ অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে এবং এতে সাধারণ মানুষ, খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়বে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অর্থনৈতিক চাপ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তিনি বলেন, ইরান আলোচনার পক্ষে থাকলেও চাপের কাছে নতি স্বীকার করবে না। কয়েক দশকে নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা দেশটির রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সমঝোতা সম্ভব নয়। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক অবরোধ ইরানের ওপর আরও চাপ বাড়াবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তেহরানের সঙ্গে সমঝোতার জন্য তিনি কোনো তাড়াহুড়া করছেন না। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে চলছে পাল্টাপাল্টি অবস্থান। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলবে না। দেশটির রেভলিউশনারি গার্ডস জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না। সংঘাত কমাতে চলছে কূটনৈতিক তৎপরতাও। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করে উত্তেজনা কমানো এবং সংলাপের পরিবেশ তৈরির বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ফারদিন মাঝার, সময় সংবাদ।